আমাদের আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উত্তর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমাদের বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি মহোদয় জনাব লুৎফুর রহমান স্যার। জনাব লুৎফুর রহমান স্যার আমাদের আজকের এই বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আমাদের নাম ঘোষণা করব। ঘোষণা করার সাথে সাথেই তোমরা আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিবে। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সামিহা ইসলামকে। আমি সামিহা ইসলামকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাহেবকে ফুল দিয়ে বরণ করছি। আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রাহাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় জনাব লুৎফুর রহমান স্যারকে। জনাব লুৎফুর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত কুমার মন্ডল স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি উস্মি করকে। উস্মি কর আমাদের সাউথ সীমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব অমিতেশ কুমার মন্ডল স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় শ্রেণীর ছাত্র রিহানকে। লাউয়াই ইসলামিয়া আলী মাদ্রাসার প্রিন্সিপাল জনাব রৌনক আহমদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি নুহাকে। অত্র এলাকার কৃতি সন্তান জনাব এনামুল হক সাহেবকে নেওয়ার জন্য অনুরোধ করছি। অত্র এলাকার কৃতি সন্তান জনাব কামাল উদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শর্মুকে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের আজকের এই আয়োজন যাদেরকে নিয়ে আমাদের সম্মানিত বিদায়ী শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন, 4 জন শিক্ষকই উপস্থিত আছেন। জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডাম, জনাব রাজিয়া খানম ম্যাডাম, জনাব কামরুন নাহার বেগম ম্যাডাম এবং জনাব সুশান্তি রানী দাস ম্যাডাম। আমি আমার শিক্ষক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমার শিক্ষার্থী এ পর্যায়ে 5ম শ্রেণীর শিক্ষার্থী পারহা আমাদের বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নিবে। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডামকে চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাহমিদা ফুল দিয়ে বরণ করে নিবে। অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নিবে 5ম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া বেগম।
এ পর্যায়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব সুশান্তি রানী দাস ম্যাডামকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী সাদিয়া বেগম ফুল দিয়ে বরণ করে নেবে। আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সময় যদি ফুরিয়ে থাকে হেসে বিদায় করো তাকে। আমাদের আজকের এই বিদায়ী যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আসলে আমাদের আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন, সময় দিয়েছেন, নিরলসভাবে পরিশ্রম করে গেছেন, সব সময় আমাদের কাছে যোগাযোগ করেছেন কিভাবে আজকের এই অনুষ্ঠানটা সুন্দর করা যায়, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ওনার সহযোগিতায়, সকলেরই সহযোগিতায় আজকের আমাদের এই মহতী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান জনাব রাসেল মাহবুব MPHF MC, প্রতিষ্ঠাতা সভাপতি রোটারি ক্লাব 3282 বাংলাদেশ, আঞ্চলিক সমন্বয়ক সিলেট মানবাধিকার কমিশন সিলেট জোন, কার্যকরী সভাপতি লাউয়া স্পোর্টিং ক্লাব, আজীবন সদস্য জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আজীবন সদস্য কিডনি ফাউন্ডেশন সিলেট, আজীবন সদস্য কিডনি ফাউন্ডেশন চিটাগাং, আজীবন সদস্য বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের অতিথিবৃন্দরা বক্তব্য রাখবেন। আমি আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই হল রুমে সুশৃঙ্খলভাবে বসে থাকতে। আসলে আমাদের এই বিদ্যালয়ে পর্যাপ্ত মাঠের সুন্দর ব্যবস্থা না থাকার কারণে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানই আমাদের এই হল রুমে করতে হয়। এটা আমাদের অত্র এলাকা সহ আমাদের উপজেলা শিক্ষা অফিসার স্যারও এখানে আছেন, সবারই জানা আছে আমাদের এই স্কুলের দুরবস্থার কথা। এজন্য আমি সবার কষ্ট হচ্ছে, আমাদের অতিথিবৃন্দ সহ আসলে সবার কষ্ট হচ্ছে। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই কাছে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নীলিমা সরকার। আমি জনাব নীলিমা সরকার ম্যাডামকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ফাহমিদা ম্যাডামকে। উপস্থিত সুধী, আজকের লাওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দক্ষিণ সুরমা, জনাব প্রধান অতিথি রোটারিয়ান রাসেল মাহবুব সাহেব MPHFNC, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম, প্রাক্তন প্রধান শিক্ষক শিলারানী চক্রবর্তী, প্রাক্তন সহকারী শিক্ষক কামরুন নাহার বেগম ও প্রাক্তন সহকারী শিক্ষক সুশান্তি রানী দাস, সবাইকে আমার আদাব। উপস্থিত সাথে আমার সকল সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমার প্রীতি ও ভালোবাসা।
আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের আয়োজনে যার প্রধান ভূমিকা এবং যিনি সর্বাত্মক আমাদের সহযোগিতা করেছেন এবং সর্বোচ্চ আমাদেরকে সর্বদিক থেকে সহযোগিতা দিয়ে যে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠান সফল করতে পেরেছি আমরা বা সফল হতে যাচ্ছে, যার ভূমিকা লাওয়াই অত্র এলাকার কৃতি সন্তান জনাব রাসেল মাহমুদ সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটা কয়েকবার আমরা ম্যাডামের কর্মকাল শেষ হওয়ার পরে আমরা চাইছিলাম যে অনুষ্ঠানটা ম্যাডামকে বিদায় সংবর্ধনাটা দিব আনুষ্ঠানিকভাবে, কিন্তু আমাদের একাডেমিক বিভিন্ন কার্যক্রম, ব্যস্ততা, পারিপার্শ্বিক সব কিছু মিলে আমরা যথাযথ সময়ে ম্যাডামকে সাথে আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি বিদায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা বারবার যখন যে সময়ে যে উদ্যোগ নিয়েছি বা চিন্তা করেছি, জনাব রাসেল মাহবুব সাহেবের সাথে যতবার আমরা পরামর্শ করেছি, উনি ওনার শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানটি জানি না আমরা কতটুকু করতে পারবো, তারপরও সবার সহযোগিতা এখানে আমরা আমাদের বিদায়ী ম্যাডামগণ উপস্থিত, আমাদের অতিথিবৃন্দ সবার সহযোগিতা এবং সবার পদচারণায় আমাদের এই অনুষ্ঠান সফলমণ্ডিত হোক, আমি সবার কাছে এই প্রত্যাশা রাখব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সদ্য বিদায়ী আমার যে ম্যাডাম জনাব রাজিয়া খানম, উনি কর্মকাল বিদায় নিয়েছেন 17 তারিখ, কিন্তু অদ্যাবধি তিনি আমার স্কুলের পরিচালনার বা বিভিন্ন বিষয়ে কার্যক্রমে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমার ভারপ্রাপ্ত ম্যাডাম যিনি আছেন জবা দত্ত, সাথে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বিশেষ কোনো প্রয়োজন বিশেষ বিষয়ে ওনার শরণাপন্ন হয়েছি, উনি আমাদেরকে সেই সহযোগিতা করে যাচ্ছেন। ম্যাডামকে আমরা আনুষ্ঠানিক বিদায় দেইনি, বা আজকে হয়তো ম্যাডামকে আনুষ্ঠানিক বিদায় দেব, কিন্তু মন থেকে কিন্তু আমরা ম্যাডামকে বিদায় দেইনি। আজকে আনুষ্ঠানিকতা উনি দীর্ঘ 12 বৎসর শিক্ষকতা করে গেছেন। অত্র এলাকার অনেকেই হয়তো ওনাকে জানেন, চিনেন, বা অনেক শিক্ষার্থী হয়তো অনেক বড় হয়েছে। ম্যাডাম যখন এই স্কুলে আসলেন, আসার পরে ওনার যে পরিশ্রম, নিষ্ঠা, মেধা এবং আন্তরিকতা, ওনার সাহসিকতা, বিভিন্ন পদক্ষেপ সব কিছু নিয়ে আমাদের বিদ্যালয়টি ছিল বি গ্রেডে। সেই বিদ্যালয়টি আমাদের বৃত্তি, সমাপনী, রেজাল্ট শতভাগ, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সফলতার বিনিময়ে আমরা বিদ্যালয় বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয়েছি। তারপরে আমি আরও ধন্যবাদ জানাবো আমার প্রাক্তন সহকারী দুজন ম্যাডাম কামরুন নাহার বেগম ও সুশান্তি রানী দাস, যারা দীর্ঘ জীবন তাদের কর্মকাল এখানে ছিলেন, কারো 30 বছর, কারো 22 বছর। ওনারা আমার অনেক সিনিয়র, ওনাদের অনেক ছাত্রছাত্রী যারা পড়েছে তাদের সন্তানাদি এখন এই স্কুলে পড়ে। আমরা ওদের কাছ থেকে জানতে পারি ওনারা এসে ম্যাডামদেরকে খুঁজেন। যাই হোক, ওনাদের অবদান প্রত্যেক শিক্ষকের, একটা শিক্ষার্থীর জীবন প্রস্ফুটিত হয় শিক্ষকের জ্ঞান, মেধা, শ্রম, দিক নির্দেশনা সব কিছুর মাধ্যমে। আমরা সবাই, তারপরেও আমরা সমাজের একটি অংশ। আমাদের পরিবার আছে, কিন্তু প্রতিষ্ঠানও আমাদের একটি পরিবার। আমরা যখন পরিবার থেকে আমরা বিদ্যালয়ে আসি, আমাদের এই শিশুদের কোলাহল, শিশুদের যে দায়িত্ব, শুধু পাঠদান নয়, পাঠদানের সাথে সাথে ওদের নিয়ম শৃঙ্খলা, নৈতিক বোধ, সচেতনতা, সময় উপযোগী, ওদেরকে যে মানসিকভাবে গড়ে তোলার মানুষ হিসাবে যে প্রচেষ্টা আমরা নিয়ত সেই প্রচেষ্টা চালিয়ে যাই। সেই ক্ষেত্রে আমাদের যে প্রাক্তন ম্যাডামগণ, ওনাদের অনেক অবদান আছে। এই অত্র বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ওনাদের হাতে মানুষ, ওনারা আমাদের সিনিয়র ছিলেন ঠিকই, কিন্তু ওনাদের সাথে আমাদের এমন একটা সম্পর্ক ছিল যে ওনারা আমাদের বড় বোনের মতো। আমরা পেশাদারিত্ব
অনেক কিছু আমরা আমাদের স্যারেরা ট্রেনিং দিয়ে থাকেন, পেশাদারিত্ব অনেক অভিজ্ঞতা আমরা অর্জন করি, কিন্তু ম্যাডামগণ তার বাইরেও জীবন বাস্তব এবং শিক্ষকতা করতে এসে শিক্ষার্থী শিক্ষক জীবন সম্পর্কে অনেক কিছু আমাদেরকে সহযোগিতা সহমর্মিতা করতেন। সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ দিব, এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সবারই অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমার সঞ্চালিকা ম্যাডাম বলে গেছেন যে যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটি সফল হয়েছে বা সফল হতে যাচ্ছে, সেই রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেবকে আমি আমার সকল সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বিদায়ী ম্যাডামগণ জনাব রাজিয়া খানম, প্রাক্তন ম্যাডাম শিলারানী চক্রবর্তী, প্রাক্তন ম্যাডাম জনাব কামরুন নাহার বেগম, প্রাক্তন ম্যাডাম সুশান্তি রানী দাস, সবারই সুদীর্ঘ সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা রেখে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব নীলিমা সরকারকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সময় যদি ফুরিয়ে থাকে হেসে বিদায় করো তাকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক জনাব রূপশ্রী ঘোষ তুষি। জনাব রূপশ্রী ঘোষ তুষি। আজ লাওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও আমার সকল সহকর্মীবৃন্দের প্রতি রইল আদাব ও নমস্কার। আমার সুপ্রিয় সকল ছাত্রছাত্রীদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই বিদায়ক্ষণে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি রাসেল ভাইকে। ওনার আগ্রহেই আমরা এই বিদায়ী শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারছি। বিদায় মানেই খুব কষ্টের, তাই কবির ভাষায় বলতে হচ্ছে, যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে একদিন আমাদের সবাইকে এই চাকুরি থেকে বিদায় নিতে হবে। আমি আমার চাকুরি জীবনে দুইজন প্রধান শিক্ষককে পেয়েছি, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাম ও প্রাক্তন প্রধান শিক্ষক শিলারানী চক্রবর্তী ম্যাম। ওনাদের কাছ থেকে পেয়েছি সবসময় দিক নির্দেশনা ও ভালোবাসা। আর আমার দুইজন মাতৃতুল্য সহকর্মী কামরুন নাহার ম্যাম ও সুশান্তি ম্যাম, ওনাদের কাছ থেকে পেয়েছি ব্যক্তিগত ও চাকুরি জীবনে সহযোগিতা ও সহমর্মিতা। ওনাদের কথা বলতে গেলে শেষ হবে না, তাই পরিশেষে বলছি, একসাথে চাকুরি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ করে থাকি, আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রূপশ্রী ম্যাডামকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি লাওয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব রৌনক আহমদ সাহেব। আমি অধ্যক্ষ জনাব রৌনক আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঐতিহ্যবাহী লাওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ও প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী, প্রাক্তন সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম, প্রাক্তন সহকারী শিক্ষক জনাব সুশান্তি রানী দাসের বিদায় সম্বর্ধনা আজকে আমরা মিলিত হয়েছি। আজকে এখানে সভাপতি হিসাবে আছেন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার জনাব লুৎফুর রহমান সাহেব, এবং প্রধান মেহমান হিসাবে আছেন আমাদের সবার প্রিয়
জনাব রোটারিয়ান রাসেল মাহবুব ভাই, উপস্থিত আছেন এখানে আমাদের সাউথ সুরমা স্কুলের স্যার, এরপরে আমাদের সমাজসেবী এনাম ভাই, কামাল ভাই আছেন এবং মঞ্চে আছেন রাজিয়া ম্যাডাম, সামনে আছেন আমাদের প্রাক্তন এবং সদ্য বিদায়ী বা পূর্বে বিদায়ী ম্যাডামবৃন্দ। আমরা সবাই এখানে মিলিত হয়েছি একটি বিদায়ী অনুষ্ঠানে। তো বিদায় শব্দটা আসলে শুনলেই সবার কষ্ট লাগে এবং মনের মধ্যে একটা মানে অজানা একটি কষ্টের ফিলিংস থাকে আমাদের। তো আমরা এই ম্যাডামদেরকে আমরা সবসময় পেয়েছি, অ্যাক্টিভ পেয়েছি। আমরা বিভিন্ন অফিসিয়াল কাজেও আমাদের যখন প্রাথমিক কী ছিল সমাপনী পরীক্ষা, তখনও আমরা ভালো কোঅপারেশন পেয়েছি, সহযোগিতা পেয়েছি এবং যেটা বলার না বললে না হয়। তো আমরা আজকে তাদেরকে বিদায় দিচ্ছি। আমরা বলবো যে প্রত্যেকেই বিদায় নিব। আজকে আমি লাউয়াই মালসায় আছি, আমি হয়তো কয়েকদিন পরে চলে যাব। এখানে এটা তো হলো সাময়িক বিদায়, আর এই পৃথিবীটাও কিন্তু আসল ঠিকানা নয় আমাদের, এখান থেকেও বিদায় নিতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। আজকে ম্যাডামরা বলেছেন, পূর্ববর্তী বক্তারা বলেছেন ম্যাডামরা কীভাবে এই স্কুলের জন্য কাজ করেছেন, কীভাবে এটার উন্নয়ন করার জন্য কাজ করেছেন, এই স্কুলের বাচ্চারা কীভাবে ভালো করুক সেই জন্য কাজ করেছেন। এটা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের কারণে আজকে এটা সামান্য বিনিময় বলবো না, আমি সামান্য স্বীকৃতি বলবো আমি, যে আজকের এই বিদায় অনুষ্ঠান। অনেকে বিদায় নেয় কিন্তু অনেক প্রতিষ্ঠান থেকে, কিন্তু এইভাবে বিদায় অনুষ্ঠান বা সম্বর্ধনা কমই দেওয়া হয়। কী জন্য আজকে দেওয়া হচ্ছে? তাদের কর্মের কারণেই দেওয়া হচ্ছে। তারা আগামী জীবনে অনেক ভালো থাকবেন, ওনার পরিবার পরিজন সবাইকে নিয়ে অনেক সুস্থ থাকবেন এবং আমরা এই পৃথিবীতে যে জন্য এসেছি, আমাদেরকে যে মিশনে স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন সেটার জন্য সুলকলা পূরণ হয়, সেইভাবে আমরা আমাদের মন মানসিকতা মননকে তৈরি করতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আজকে আমাদের শিক্ষা অফিসার মহোদয় আছেন উপস্থিত। আমরা লাউয়াই প্রাইমারি স্কুল, যেটা সরকারি প্রাইমারি স্কুল, এটার যে দৈন্যদশা এটা না বললে না হয়। আমাদের দক্ষিণ সুরমা নয়, জেলার মধ্যে হয়তো প্রত্যন্ত অঞ্চলেও এই ধরনের মানে মন্দ অবস্থানে খুব কম প্রতিষ্ঠানই আছে। এখানে যে সময় একটু বৃষ্টি হয় তখন অনেক পানি হয়ে যায়। এখানে এই এলাকার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ইদানিং এটা সমাধান হচ্ছে। আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি যে এই যে পায়ে হাঁটার যে রাস্তাটা মসজিদ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। অন্তত বাচ্চারা এই কাদাগুলো মানে এদের বাচ্চারা তাদের গার্ডিয়ান সবার কিন্তু কষ্ট হয়। তো এগুলো আস্তে আস্তে সমাধান হবে। তো স্কুলের ব্যাপারে আপনারা উপরে যদি একটু সুপারিশ করেন, আমরা মনে করি যে এখানে সমাধান অনেক কিছুই হতে পারে, সম্ভব আছে। এখানে আমরা যেখানে বসেছি অনেক বাচ্চারা কিন্তু বাইরে আছে, তাদের জীবনের জন্য এটা মেমোরাইজ এবং স্মরণীয় একটি ঘটনা। কিন্তু অমুক ম্যাডামকে সম্বর্ধনা দিয়েছি আমরা, এটা সে বড় হলে বলবে। সেই অনুষ্ঠান থেকে শেখার অনেক কিছু আছে। সেও যে এখানে আই কন্ট্যাক্ট হতো তার সাথে, তাহলে সে এখান থেকে অনেক কিছু নিতে পারতো, কিন্তু আজকে আমরা সেটা পারছি না। একটা ভালো হল নেই। এগুলো হয়তো এক সময় শেষ হবে বা এটা ভালো হল হবে, সেই সময়ের অপেক্ষায় রয়েছি আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত আশাবাদী এবং ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করছি। আজকের এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে পরামর্শ দিয়ে অনুষ্ঠানকে সর্বতভাবে সফল সার্থক করেছেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাকে কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে এখানে আপনারা সম্মানিত করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি লাউয়া ইসলামী আলিম মাদ্রাসার যে ছাত্রছাত্রী আছে, শিক্ষক মন্ডল বডির সদস্যরা আছেন, সবার পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং লাউয়াই প্রাথমিক স্কুল, লাউয়াই ইসলামী আলিম মাদ্রাসা, নূরজাহান মেমোরিয়াল কলেজ, সাউথ সুরমা স্কুল, ইকরা কিন্ডার গার্ডেন, গ্রিন জেমস স্কুল, এরপরে আমাদের এই যে শিক্ষা পরিবার, আমি বলবো এটা হচ্ছে একটি শিক্ষা পল্লী। লাউয়াই এলাকা, বৃহত্তর লাউয়াই, এখানে শিক্ষা পল্লী। এখানে আমরা যেভাবে কমফোর্ট ফিল করি চলতে, এখানের মানুষগুলোর সাথে যেভাবে আমরা বিহেভ পাই, এটা অন্য জায়গায় কিন্তু পাওয়া যায় না। এই জন্য
অনেকে আমাকে বলে আপনি লাউয়াই বাড়ি কিনা, আমাকে বলে কনফিউজ হয়ে যায় যে এখানে মানে আমাদের এত বেশি সময় হয়েছে যে এখানে অনেকে বলে করে বাড়িঘর সব হয়তো লাউয়াই আমার। যাই হোক, আমরা লাউয়াইকে ওন করেছি, লাউয়াইও আমাদেরকে ওন করেছে। এই লাউয়াইয়ের অগ্রগতি, অগ্রসরতা, শিক্ষার দিকে এগিয়ে যাওয়া সেটা আমরা কামনা করি। এবং এই স্কুলের যারা কর্মযোগ্য চালিয়ে আজকে অবসর নিয়েছেন তাদের জীবনের আমি সর্বতভাবে সফলতা কামনা করি। আল্লাহ হাফিজ। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন এবং আমাদের সবাইকে একে অন্যের ভালো নসিহা দেওয়ার জন্য তৌফিক দান করুন। সর্বতভাবে সর্বশেষ কথা হচ্ছে লাউয়াই প্রাথমিক সরকারি প্রাথমিক স্কুল দিন দিন শিক্ষার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এগিয়ে যাক, সেটা আমরা কায়মনোপক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। লাউয়াই প্রাথমিক স্কুল ধন্যবাদ। জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব রৌনক আহমদ সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ওনার বক্তব্যের মাঝে আসলে আমাদের বিদ্যালয়ের যে সমস্যাগুলো অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। আমি আশা করব এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব লুৎফুর রহমান স্যার, উপস্থিত আছেন আমাদের আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সাহেব। সবার সর্বাত্মক প্রচেষ্টা এবং সহযোগিতা যাতে আমাদের এই বিদ্যালয়ের যে সকল সমস্যা আছে স্যারদের সহযোগিতায় যেন আমাদের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষ উপকৃত হতে পারে। বিদায় পেলায় বিরহ বেতায় আঁকি উঠে ছল ছলি, যাবার বেলা যে ওপরে কাদায় তার এই মানুষ বলি। সম্মানিত সুধী, আমাদের আজকের এই বিদায়ী অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন আমাদের বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্যার জনাব লুৎফুর রহমান সাহেব। স্যারের বিশেষ অফিসিয়াল কাজে স্যারের চলে যেতে হচ্ছে। আমি এ পর্যায়ে স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমি জনাব লুৎফুর রহমান স্যারকে ওনার মূল্যবান অনুরোধ করছি। আজ লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক্তন শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই এলাকার গুণীজন জনাব রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেব, উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, হচ্ছে এই এলাকার গুণীজন এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন। সংবর্ধিত অতিথি প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম, প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী, সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম, সহকারী শিক্ষক জনাব সুশান্তি রানী দাস সহ উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি সত্যিকারেরই একটি মহতী অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠান এই কারণেই যে আমাদের এই বিদ্যালয়ে যারা দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন ওনাদেরকে আনুষ্ঠানিকভাবে অত্যন্ত চমৎকার আয়োজন করে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। একজন শিক্ষক মোমবাতির মতোই সবসময় নিজেকে জ্বালিয়ে আলোকিত করেন এবং ওনাদের কর্মজীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ওনাদের সেই কাজের স্বীকৃতি। আর এই স্বীকৃতিটুকু যারা করে দিচ্ছেন, যার উদ্যোগে আজকের এই আয়োজন, এই এলাকার সকলের প্রিয় এবং গুণীজন অত্যন্ত কৃতি ব্যক্তিত্ব জনাব রোটারিয়ান রাসেল মাহবুব সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে। এই ধরনের আয়োজন নিশ্চয়ই শিক্ষকদেরকে অনেক বেশি উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য। আমাদের ছোট্ট সোনামণি যারা এই বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যারা আসে তাদের হাতে খড়ি হয় কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়। তারা লিখতে শিখে, পড়তে শিখে, বুঝতে শিখে এই বিদ্যালয়ে আসার মাধ্যমে।
তো এটা আসলে এই ছোট্ট সোনামণিদের আসলে মানুষ করাটা বা গড়ে তোলাটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিংও। তো এটা এই কাজে আমাদের শিক্ষকগণ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, দীর্ঘদিন পরিশ্রম করেছেন। তো ওনারা এখন অবসর জীবনে যারা আছেন ওনারা ভালো থাকবেন, সুস্থতার সাথে দিনকাল অতিবাহিত করবেন, আনন্দের সাথে অবসরটুকু কাটুক, এটা আমাদের প্রত্যাশা। এবং একই সাথে আমাদের এই বিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখবেন, মাঝে মধ্যে আসবেন, খোঁজখবর নেবেন। যারা বর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে আছেন বা দায়িত্বে আছেন ওনাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন, আপনাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরামর্শ এবং দিক নির্দেশনা ওনাদের কাজে আরও গতি আনবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং একই সাথে এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক সময় দিয়েছেন, শত ব্যস্ততার মাঝে মূল্যবান সময়টুকু দিয়েছেন, ওনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি একই সাথে দুঃখ প্রকাশ করছি যে আসলে আমার অত্যন্ত ব্যস্ততা, আমি আরেকটা কাজে আছি, অফিসিয়াল কাজে, সেখান থেকে অল্প কিছু সময়ের জন্য আমি এসেছি। আমি মিস করতে চাইনি এত চমৎকার আয়োজন এবং আমাদের শিক্ষকবৃন্দের এই বিদায় সংবর্ধনা, যে প্রাক্তন শিক্ষকবৃন্দ দীর্ঘদিন কাজ করেছেন ওনাদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ হয়েছে। এই সুযোগ যারা করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করছি এই বিদ্যালয়ের প্রতি আপনাদের আন্তরিকতায় এই বিদ্যালয়কে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। ইতিমধ্যে আমরা একটা শ্রেণীকক্ষ পেয়েছি, এটা নির্মাণ কাজ শুরু হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা এটা কমপ্লিট হবে, জুনের মধ্যে আশা করছি। এবং পরবর্তীতে আপনাদের সহযোগিতায় এই বিদ্যালয়ে সমৃদ্ধ করা যাবে বিভিন্ন দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে ধরেও অন্যান্য বিভিন্ন কাজে। সব ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের দক্ষিণ সুরমা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যারকে। স্যার আসলে আমাদের সব শিক্ষকদের প্রিয় স্যার, স্যারের কাছ থেকে যে কোনো সমস্যা হলে আমরা ফোনে অথবা সরাসরি যে কোনো সমস্যার সমাধান সহজেই পেয়ে যাই। স্যার যে কোনো ব্যাপারে আসলে খুবই আন্তরিক। স্যারের সময় স্বল্পতার কারণে স্যার আসলে চলে যাবেন। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে এবং আমাদের দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্যার জনাব লুৎফুর রহমান স্যারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমি সবাইকে বিনীত অনুরোধ করব জুড়ে করতালির মাধ্যমে আমাদের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। আসলে স্যার আমাদেরকে যদি অফিসিয়াল কোনো কাজ না থাকতো তাহলে স্যার আমাদেরকে শেষ পর্যন্ত সময় দিয়ে যেতেন। স্যারকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব এনামুল হক সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি উপস্থিত আমাদের প্রধান অতিথি রোটারিয়ান রাসেল মাহমুদ
ও আমাদের সম্মানিত লাউয়াই মাদ্রাসার প্রিন্সিপাল এবং সাউথ সুপার হাই স্কুলের শিক্ষক এবং আমাদের লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিদায়ী শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনায় উপস্থিত হয়ে আমাদের সেই পুরনো দিনের কথা মনে আসছে। আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম কিন্তু এখানে ছিল না, এই বিদ্যালয়টা ছিল লাউয়াই মসজিদ প্রাঙ্গণে। এখানে প্রথমে যখন উদ্বোধন হওয়ার আগে কিছু মতবিরোধ থাকায় এইটা ছিল, কাজটা স্থগিত ছিল। থাকা অবস্থায় এখানে লাউয়াই প্রাইমারি স্কুলটা আরম্ভ হয় কিন্তু লাউয়াই মসজিদের পাশ থেকে। এখানে প্রথমে আরম্ভ করা হয় আমাদের চেয়ারম্যান জনাব ফনামিয়া সাহেব ও আমার আব্বা ও ফল্টু ভাইয়ের আব্বা জনাব খুরশেদ, তারা তিনজন মিলে প্রথমে স্কুলটা করেন ওই লাউয়াই এই মসজিদের পাশে। তখন থেকে এখানে করার পরে দীর্ঘদিন পর এখানে স্থানান্তরিত হয়, কিন্তু মূল ছিল প্রাথমিক বিদ্যালয়। এটাই মতবিরোধের কারণে এটা হয় নাই। তো দীর্ঘদিন ধরে যার কাছে আমরা লেখাপড়া করেছি, আমার চাচা বড় বোন, আমরাও পড়ছি, লেখাপড়া শিখেছি, স্মরণ পড়ে জনাব প্রধান শিক্ষক জনাব আবু তাহের সাহেবের কথা। আমরা যার কঠোর পরিশ্রমে আমাদের এলাকায় অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বিভিন্ন স্তরে ভালো ভালো নিয়ে পোস্ট নিয়ে চাকরি করতেছেন, ভালো ভালো প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। আজ আপনারা বিদায়ী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে অত্র এলাকার যে ছেলেপুলেদেরকে আপনাদের নিজ সন্তান মনে করে শিক্ষিত করেছেন। আমি আশা করব আপনারা যারা বর্তমানে আছেন আপনারাও চেষ্টা করবেন আমাদের এই এলাকার যে আপনাদের ছাত্ররা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। তারা যেন আপনাদের কথা আমাদের মতো স্মরণ রাখতে পারে, ভালো শিক্ষা আপনাদের কাছ থেকে পায়, সুশিক্ষায় শিক্ষিত হয়। কারণ প্রাথমিক বিদ্যালয় হচ্ছে জাতির একটা মূল ভিত্তি। যদি প্রাথমিক বিদ্যালয় থেকে বাচ্চারা ভালো শিক্ষা না পায় তাহলে হাই স্কুলে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাকে শিক্ষিত হতে হবে প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে আপনারা তুল্য ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, এই কামনা ব্যক্ত করেই আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ অত্র এলাকার কৃতি সন্তান জনাব এনামুল হক সাহেবকে। আমার যাওয়ার সময় হলো দাও বিদায়, মুছো আঁকি দুয়ার খুলো দাও বিদায়। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সাউথ শর্মা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব অমিতেশ কুমার মণ্ডল স্যার। আমি জনাব অমিতেশ কুমার মণ্ডল স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। দিলে ওগুলো ইত্যা হইব কথাই যায় নাকি ওইখানে আসে
হ্যালো হ্যালো লাওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম, প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী, প্রাক্তন সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার, প্রাক্তন সহকারী শিক্ষক জনাব সুশান্তি রানী দাসের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জনাব লুৎফুর রহমান সাহেব, সহকারী জেলা শিক্ষা অফিসার দক্ষিণ সুরমা সিলেট। উপস্থিত আছেন প্রধান অতিথি রোটারিয়ান রাছেল মাহবুব সাহেব, এমপিএইচ এপিএমসি। উপস্থিত আছেন আমাদের লাওয়াই মাদ্রাসার প্রিন্সিপাল স্যার, উপস্থিত আছেন এলাকার বিশেষ অতিথিবৃন্দ, আর উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, আর উপস্থিত আছেন আমার সামনে ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই বলতে হয় কৃতজ্ঞতা স্বীকার করছি এই একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য এবং এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সুন্দর একটা কথা বলে গেছেন আমাদের পূর্ববর্তী বক্তা, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল স্যার, যে বিদায় কথাটা ছোট হলেও এখানে বিদায় কিন্তু এটা ক্ষণিকের বিদায়, এটা সাময়িক বিদায়, কিন্তু এমন এক সময় আসবে তখন সেটা সাময়িক থাকবে না, একেবারে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমার বাড়ি খুলনা। আমি যখন বাড়িতে যাই ছুটিতে, বড় বড় বন্ধে, দেখা যাচ্ছে ঈদের বন্ধে যাই, আমি যখন বাড়ি থেকে আবার রওনা দিই সিলেটের উদ্দেশ্যে, আমার মা কেঁদে দেয় যে ছেলে চলে যাচ্ছে আর কবে আসবে। তা আমারও কান্না পায়। ভাবি, মাকে বলি যে আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, তুমি ওটা ভাবছো কেন? আমি তো সাময়িক সময়ের জন্য যাচ্ছি, আমি আবার আসব। এখানে যে চারজন ম্যাডামের বিদায়ের কথা বলা হচ্ছে, আসলে এই বিদায়টা সে বিদায় না। এই স্কুলে প্রতিটি বালুকণায় এই ম্যাডামদের স্পর্শ আছে। এই ম্যাডামদের চেনেও ভালোবাসা, মায়া, মমতা সব কিছু জড়িয়ে আছে। এখান থেকে ওনারা চলে গেলেই যে ওনাদের বিদায় হয়ে যাবে তা কিন্তু নয়। তো এনারা বেঁচে থাকবেন এনাদের কর্মগুণে। এক একজন ম্যাডাম এখানে যারা উপস্থিত আছেন, এবং শুধু ম্যাডামরা না, যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো স্কুলের শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের শেখায়, চেনো, ভালোবাসা, আদর, শাসন দিয়ে সব কিছুর মিশ্রিত একটা ফল আমরা কিন্তু পরবর্তী সময় পাই সেই শিক্ষার্থীদের কাছ থেকে। এবং আমার মনে হয় এই যে ম্যাডামরা আজ বিদায় নিচ্ছেন, যাদেরকে এই বিদায় দেওয়া হচ্ছে, এনারা অনেক অনেক সুন্দর সুন্দর স্টুডেন্ট এনাদের হাত থেকে বেরিয়ে এসেছে এবং তারা এখন ভালো ভালো পর্যায়ে চাকরি করছে, নাইলে কোথাও বিদেশ রয়েছে, ভালো ভালো পজিশনে আছেন। হ্যাঁ, তো ওরাও কিন্তু একসময় মনে করে যে আমরা প্রাইমারিতে আমরা এই ম্যাডামের কাছে পড়ছিলাম, এই ম্যাডাম আমাকে এভাবে ভালোবাসতো, এই ম্যাডাম আমাকে এভাবে শাসন করতো, এই ম্যাডাম আমাকে এইভাবে পড়াতো। হ্যাঁ, স্যারও বলে গেছেন, আমার প্রিন্সিপাল স্যার আলিয়া মাদ্রাসার, যে এই যে এদের যে
ভালোবাসা ও ভালোবাসার আশীর্বাদ স্বরূপ আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন বাচ্চাদের, তারাও কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে যেখানে থাকুক না কেন। যে ওই ম্যাডামের কাছ থেকে আমরা শিখেছিলাম অ আ ক খ। আর এখানে একটা প্রাথমিক স্কুল, আমি মাধ্যমিক স্কুলের শিক্ষক। আমার মনে হয় প্রাথমিক স্কুলের শিক্ষার প্রাণকেন্দ্র এবং ভিত্তিভূমি। যদিও মা প্রথম শেখাতে শুরু করে, তারপরেও মায়ের পরে প্রাথমিক স্কুল আছে বিদায়, মাধ্যমিক স্কুলও শিক্ষকরা শেখাতে গিয়ে একটু সহজতর হয়ে যায় শিক্ষাটা। কারণ এখান থেকেই তো অ আ ক খ শেখে, নাইলে তো আমরা শেখাতেই পারতাম না, আমাদেরই অ আ ক খ শেখাতে হতো। এখান থেকে যে শিক্ষাটা এখান থেকে লাভ করে যায়, যে হাই স্কুলে পড়ে, হাই স্কুলের শিক্ষকরা পড়াতে গিয়ে একটু সহজলভ্য হয়ে যায়, তাদের কাছে সহজতর হয়ে যায় পথটা। তো এই জন্য ম্যাডামদের কাছে প্রাথমিক যে শিক্ষিকা ম্যাডামরা আছেন তাদের অবদান অনেক আমাদের জাতি গড়ার জন্য, আমাদের শিশুদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তাদের ভূমিকা অপরিসীম, তা বলার অপেক্ষা রাখে না। যেটা আমরা মাধ্যমিক স্কুলেরাও আমরা যেটা পারি না, ওনারা এত কষ্ট করে মানে পুতুলের মতো মাটির মতো সুন্দর করে তৈরি করে দেয়, আর তারপরে আমরা তাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য পথ প্রদর্শন করি। তো আমি বেশি বক্তব্য দিব না, বেশি বক্তব্য রাখবো না। আমি এই বিদায়ী ম্যাডাম, প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ও প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী, প্রাক্তন সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম এবং প্রাক্তন সহকারী শিক্ষক জনাব সুশান্তি রানী দাসের অবসর পরবর্তী জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং এখানে উপস্থিত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব অমিতেশ কুমার মণ্ডল স্যারকে। আসলে আমরা প্রতিটি অনুষ্ঠানে স্যারকে আমন্ত্রণ করে থাকি এবং স্যার আসলে উপস্থিত হয়ে থাকেন প্রতিটি অনুষ্ঠানের। স্যারের মূল্যবান বক্তব্য আমাদের খুবই ভালো লাগে এবং স্যার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রতি খুবই আন্তরিক। ধন্যবাদ স্যারকে। একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকতার মহান পেশা নিয়ে সবাই আন্তরিক ও নিষ্ঠার সহিত কাজ করে গেছেন, সুশিক্ষা দিয়ে গেছেন। তাদের হাতে অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বিভিন্ন উচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমরা আজকে আমাদের এই বিদায়ী শিক্ষক, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা সবাই আমাদের বিদায়ী শিক্ষকের কাছ থেকে ওনাদের এই প্রাথমিক শিক্ষকতা জীবনের অনেক মূল্যবান কথাগুলো শুনব। আমরা লাউয়াই প্রাথমিক বিদ্যালয় পরিবার পক্ষ থেকে আপনারা সবাই যে আমাদেরকে সময় দিয়েছেন, আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মানিক তাওয়াল হুদা। উপস্থিত আমার শিক্ষক এবং স্কুলের সাথে সংশ্লিষ্ট আমাদের রাসেল মাহবুব ভাই এবং আমাদের হাই স্কুলের শিক্ষক এবং বর্তমান কর্মরত যত উপস্থিতিকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিদায় কথাটি খুবই বেদনার একটি, কিন্তু কি বলবো, বিদায় তো বলতে পারছি না। আর্থিক জীবনের চাকরি জীবনে হয়তো অনেক ঘাত প্রতিঘাত বাচ্চাদের গড়ার কাজে ছিলাম। এখনও মনে হয় যেন আমি স্কুলে পড়ে আছি। তো বাস্তবিকই আমি 25 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলে প্রায় সময় আসছি, যদিও আমি 17 তারিখ থেকে পিআরএলে চলে গেছি।
আর এখনও আমার মনে হয় না যে আমি স্কুল ছেড়ে চলে গেছি। তারপরও আমি এটুকু চাইব যে আমার সবাই আমার জন্য সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করবেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। দুঃখিত, আমি চলার পথে অনেক সময় আমার সহকর্মী, আশপাশ, গার্জিয়ান এবং ছাত্রছাত্রীদের অনেক সময় শাসন বা অন্যান্য করেছি। সবাই মনে কিছু রাখবেন না, দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, এটাই আমার অনুরোধ থাকলো। বিদায় শব্দটি আসলে অনেক কষ্টের, অনেক বেদনাদায়ক। আমাদের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামের আসলে হয়তো অনেক কিছু বলার ছিল, ম্যাডাম অনেক কিছু বলতেন এবং অনেক কিছু বলার দক্ষতা ম্যাডামের আছে, কিন্তু আজকের এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি ম্যাডামের বলার ভাষাটা হারিয়ে ফেলেছেন। আমি আমার বিদ্যালয়ের আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীর সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু কামনা করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডাম। আমি জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডামকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ পাহমিদা আবাকে। আজকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আদাব এবং ছাত্রছাত্রীর প্রতি আমার রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের আয়োজন যাদের উৎসাহে উদ্দীপনায় আজকের এই অনুষ্ঠানের মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি সকল আয়োজকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে একটা অনুষ্ঠান করা অনেক বড় ব্যাপার। এই অনুষ্ঠানের আয়োজন যারাই করেছেন তাদের অনেক পরিশ্রম হয়েছে, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, এইখানে দাঁড়িয়ে আমার বেশি কিছু বলার মতো ভাষা আমার এখন নেই, তবুও আমি দু একটা কথা বলি। এই বিদ্যালয় ছিল আমার একটা স্বপ্নের বিদ্যালয়। এই বিদ্যালয়কে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। এই বিদ্যালয়কে আমি কি করতে পারি। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল অনেক, আমরা সহকারী টিচার ছিলাম 10 জন এবং এই বিদ্যালয়ে অনেক সমস্যায় জর্জরিত ছিল। আমি অনেক চেষ্টা করেছি যাতে বিদ্যালয়ের অনেক সমস্যা কাটিয়ে এই বিদ্যালয়টা অনেক প্রতিষ্ঠিত এবং আদর্শ বিদ্যালয় দীর্ঘদিন ধরে, কিন্তু আমরাও এই বিদ্যালয়ে এসে কাজ করার সুযোগ পেয়ে অনেক গর্ববোধ করছি। কিন্তু সেই স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই। আমার নির্দিষ্ট সময় পূরণের আগেই শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি বিদায় নিতে বাধ্য হই। নতুবা আজও এই প্রধান শিক্ষকের পদে আমি দায়িত্বে থাকার কথাই ছিল। আমি সামনে 30 সাল পর্যন্ত 2030 সাল পর্যন্ত আমার কর্মকাল ছিল, কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে সেটা কুলিয়ে উঠতে পারি না। যাই হোক, সেটা আমার দুর্ভাগ্য। আর এখন যেভাবে স্কুলের সহযোগিতা মনোভাব দেখছি, যদি আমি থাকতাম, আমার এখন আফসোস হচ্ছে কেন আমি চাকরি ছাড়লাম। হয়তো স্কুলটারে আমি আমার স্বপ্নের বিদ্যালয়ে পরিণত করার সুযোগ পেতাম। যাই হোক, আমার শেষে আমার সব এগুলা দুর্ভাগ্য। আমি আমার মহান সৃষ্টিকর্তার কাছে আমি এই লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি যে স্বপ্ন পূরণ করতে পারিনি, আমি চাইব যারা পরবর্তীতে আসবেন বা আছেন, এখনও যারা বর্তমানে আছেন, যারা তার সুন্দরভাবে যাতে এই বিদ্যালয়ের সুনামটুকু ধরে রাখতে পারেন, আমি এই প্রত্যাশা রাখি। আর মহান সৃষ্টিকর্তার কাছে আমি আমার বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকার প্রতি আমার ভালোবাসার বন্ধনটা যেন চির অটুট থাকে, আমি এই প্রত্যাশা রাখি। সব পরিশেষে আমি আমার কার্যক্ষেত্রে অনেক আমার আচার আচরণ, আমার চলাচলতি কথাবার্তায় যদি কোনো আমার অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার বিভিন্ন প্রতিষ্ঠান আমি যদি কোনো কষ্টের কারণ হয়ে থাকি, এই ক্ষণে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। পরিশেষে আমার অবসরের বাকি জীবনটুকু যেন আমি আমার পরিবার নিয়ে
সুখী ও সুস্বাস্থ্য মতে কাটিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই ভালো থাকেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এই বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডামকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম ম্যাডাম, যিনি এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করে গেছেন। ওনার একটা ডায়লগ আমি আসলে ওনাকে পাইনি। আমি যখন এই বিদ্যালয়ে বদলি হয়ে এসেছি তখন ওনারা অবসরে চলে গেছেন। এই বিদ্যালয়ে এসে ওনার একটা ডায়লগ শুনেছি, উনি বলতেন এই বিদ্যালয়ে ফুড়ি থেকে বুড়ি, মানে অনেক দিন উনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন। আসলে এই এলাকার অনেক স্টুডেন্ট আছে ওনার হাতে গড়া, এবং ওনার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে উনি এত্র এলাকার প্রত্যেকটা পরিবার সম্পর্কে জানেন, চিনেন এবং খোঁজখবর রাখতেন, এবং ওনার মেমোরিতে সবার কথা এখনও আছে। উনি সবার কথা জিজ্ঞেস করেন কে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, এবং উনি আমাদেরকেও সবসময় ফোনে যোগাযোগ রাখেন, আমাদের খোঁজখবর রাখেন। এ পর্যায়ে আমি সম্মানিত শিক্ষককে জনাব কামরুন নাহার বেগম ম্যাডামকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, আমরা যে চারজন আমাদের বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য আনা হয়েছে, তারপর যারা অভিভাবক মণ্ডলী আছেন, আমার ছাত্রছাত্রীরা আছেন, সবাইকে আমার শ্রেণীভেদে আমার শ্রদ্ধা, আদাব এবং শুভকামনা। অত্র বিদ্যালয়ে 2590 ইংরেজি সনে অত্র বিদ্যালয়ে কাজে যোগদান করি, এবং দীর্ঘ 32 বছর আমি অত্র বিদ্যালয়ে কাজ করি, এবং 1/1/2022 ইংরেজি সনে অত্র বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি। আমি দীর্ঘদিন এই বিদ্যালয়ে কাজ করেছি। আমি আপ্রাণ চেষ্টা করেছি এই এলাকার আমার সন্তানতুল্য ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা দিবার জন্য। কতটুকু দিতে পেরেছি জানি না, তবে কেন জানি আজ বিদায় বেলা মনে হচ্ছে আমি হয়তো কিছুটা অতৃপ্তই রয়ে গেলাম। আজকে যারা আমাদেরকে এই বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠান করেছেন, আয়োজন করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। বিশেষ করে রোটারিয়ান প্রধান অতিথি রোটারিয়ান রাসেল মাহমুদ ভাইকে, যদিও আমি এত বছর এখানে এই এলাকায় আমি পদচারণা করেছি, কিন্তু রাসেল ভাইকে আমি আসলে মুখোমুখি দেখিনি। যাই হোক, ওনার আন্তরিক প্রচেষ্টায় যে আমাদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই জন্য ওনাকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দীর্ঘদিন এই বিদ্যালয়ে কাজ করার সুবাদে এই এলাকার ছাত্র, শিক্ষক, অভিভাবক সবার সাথে আমার একটা আন্তরিক এবং সুসম্পর্কই গড়ে ওঠে, যা আমি কোনো দিন ভুলব না। জানি না এতদিন কেউ কোনো এক বিদ্যালয়ে শিক্ষকতা করে কি না। যাই হোক, আজ সবার কাছে উপস্থিত যারা আছেন, উপস্থিত সুধীমণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকরা, তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, দীর্ঘদিন পথ চলার ক্ষেত্রে আমি যদি আপনাদের মনে আমার অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, আজ বিদায় বেলায় আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
উপস্থিত সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অবসর জীবনটুকু আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে সুস্থ এবং শান্তিতে কাটাতে পারি। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আবারও আমার পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা, আন্তরিকতা জানাচ্ছি এবং সবার মঙ্গলময় জীবন কামনা করে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। অনেক অনেক ধন্যবাদ অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কামরুন্নাহার বেগম ম্যাডামকে। ওনার কাছ থেকে আসলে আমরা অনেক কিছু শুনেছি। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। আমি আমাদের আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আমার সংবর্ধিত শিক্ষক মহোদয়কে বলছি, আপনারা আমার লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার থেকে বলছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জবা দত্ত ম্যাডাম ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন। আমি জবা দত্ত ম্যাডামকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে মাননীয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি ও আমাদের আমন্ত্রিত শিক্ষক কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আদাব ও শুভেচ্ছা। আজ এই আমি প্রথমেই আমাদের এই ধন্যবাদ জানাই, সবাইকেও ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের রাসেল মাহবুব ভাইকে, যার অনুষ্ঠান করা সম্ভব হয়েছে, না হয় আমাদের এই ধরনের অনুষ্ঠান করা জীবনেই সম্ভব হতো না। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমরা আমাদের 4 জন ম্যাডামকে বিদায় দিতে যাচ্ছি। আসলে মনটা খুব ভারাক্রান্ত যে ওনারা আমাদেরকে ছেড়ে বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে, যে ওনারা তো আর আমাদের বিদ্যালয়ে আসবেন না, বা একসাথে অনেক দিন আমরা কাজ করছি, সুখে দুঃখে সব সময় আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করেছি এবং ভালো পরামর্শ পেয়েছি। ম্যাডাম হলেও সবসময় আমাদের বড় বোনের মতোই মনে হতো। আমরা ওনাদের কাছ থেকে অনেক দিক নির্দেশনা এবং অনেক স্নেহ মমতা পেয়েছি, যা আমরা কোনো দিন বলবো না। ম্যাডামদের বলবো, আমাদের এই চলার প্রতি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ম্যাডামদের অবসর সময় যেন সুখ এবং শান্তিতে কাটে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আদাব। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জবা দত্ত ম্যাডামকে। আসলে আমাদের রাজিয়া খানম ম্যাডাম চলে যাওয়াতে আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদটি শূন্য আছে, হয়তোবা খুব শীঘ্রই আমাদের এই শূন্য পদটি পূরণ হবে যাবে। আমাদের এই জবা দত্ত ম্যাডাম আসলে খুব সুন্দরভাবে আমাদের বিদ্যালয়ে পরিচালনা করেছেন, আমরা মানে কোনো অসুবিধা বোধ করে নাই। যদি আমাদের এই প্রধান শিক্ষক চলে আসেন, যিনি আসেন, তাহলে আমাদের আরও সুবিধা হবে, কারণ এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনেক এবং এই বিদ্যালয়তে আসলে অনেক সমস্যা রয়েছে, যা আপনাদের সবারই জানা। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেব, আমি প্রধান অতিথি সম্পর্কে আপনাদের সামনে 2-1 মিনিট কথা বলবো।
আমি আগেই বলেছি, যার প্রচেষ্টায়, যার সহযোগিতায়, যিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন, সময় দিয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, আসলে আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান কিভাবে সুন্দর করা যায়, কি করলে কি হবে, সব সময় আমাদের কাছে পরামর্শ করেছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন। উনি আমাদের বিদ্যালয় উন্নয়নে অনেক অবদান রেখেছেন। এই প্রধান অতিথি মহোদয় সাহেব, যিনি আমাদের বিদ্যালয়ে প্রথমেই এসে আমাদের মাঠের দুরবস্থা দেখে উনি মাঠে মাটি ভরাটের কাজ করে দিয়েছেন। তারপর যখন উনি আমাদের বিদ্যালয়ে অফিস কক্ষে গিয়ে বসছেন, তখন দেখেছেন আমাদের শিক্ষকদের বসার সুব্যবস্থা নেই, পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা নেই। তারপর আমাদের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া খানম ম্যাডাম, আমাদের প্রধান শিক্ষক রাজিয়া খানম ম্যাডাম প্রধান অতিথি সাহেবের কাছে বলেছেন, ভাই আসলে আমাদেরকে বসার খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের বিদ্যালয়ে 6টি চেয়ার এবং একটি টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন। তাছাড়া উনি বিদ্যালয়ের উন্নয়নে আরও অনেক অবদান রাখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এই বিদ্যালয়ে যে আমাদের বিল্ডিংয়ের সমস্যা, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়, বিদ্যালয়ে বাচ্চাদের আসতে সমস্যা হয়, আমাদের পাঠদানের সমস্যা হয়, এটা আসলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়। আমরা এই বিদ্যালয় যাতে আমরা নতুন একটি বিল্ডিং পাই, সেজন্য আমাদের প্রধান অতিথি সাহেব অনেক চেষ্টা করেছেন এবং ওনার চেষ্টা অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা এই দুরবস্থা থেকে অল্প কয়েকদিনের মধ্যে দুরবস্থাটা কেটে যাবে। ওনার সহযোগিতায় আসলে আমাদের এই বিদ্যালয়ে আরও অনেক এগিয়ে যাবে বলে আমি আশা করি। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকের যিনি প্রধান অতিথি রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। আমি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিজ নিজ অবস্থানে সুশৃঙ্খলভাবে বসে থাকো এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের মূল্যবান কথাগুলো শুনবে। কারণ সবসময় এই অতিথিবৃন্দের কাছ থেকে আমাদের তোমাদের সবারই এই কথাগুলো শোনা যায় না। এরকম একটা অনুষ্ঠান করলে আমরা দাওয়াত দিয়ে অতিথিরা আসেন, মূল্যবান কথা শোনার সুযোগ হয়। এ পর্যায়ে তোমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আজকের আমাদের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেব। আমি জনাব রাসেল মাহবুব সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, আদাব। অনেক আনন্দ লাগতেছে আসলে আপনাদেরকে সবাইকে এখানে দেখে এবং দুঃখও লাগতেছে। আমি এই বিদ্যালয়ে সম্পৃক্ত হওয়ার অল্প কিছুদিন আমি রাজিয়া ম্যাডামকে পেয়েছি এবং ওনার যেইটুকু সহযোগিতা পেয়েছি এবং উনি যেভাবে আপন করে নিয়েছেন আমাদেরকে, আমাকে, এনাম ভাইকে এবং এলাকার মানুষদেরকে, আসলে এই জন্য আমরা এখানে সম্পৃক্ত হওয়া। উনি আপনাদের জন্য, আমাদের স্কুলের জন্য, আমার সাথে উনি উপজেলায় পর্যন্ত গিয়েছেন বিল্ডিংয়ের জন্য। সো ওনার কষ্ট হয়েছে, তারপরেও গিয়েছেন বিকজ অফ ওনার আন্তরিকতার জন্য। আমি আসলে ডিরেক্ট এটা বলে ফেলতেছি এখন, কারণ অনেক সময় হয়ে গেছে। আপনারা, আমি যেসব ম্যাডামরা অলরেডি আমার সামনে আছেন, সামনে বসার দরকার ছিল, আর জায়গা না হওয়াতে এখানে বসিয়েছে সামনে, কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা এই বিল্ডিংয়ের নিচেই বসবো আমরা। আজকেও এটিও সাহেব যে ছিলেন, ওনার সাথে কথা হয়েছে আমাদেরকে, যাতে উনি, আমি অলরেডি চিফ ইঞ্জিনিয়ারের সাথে, এলজিডি চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে, উনি আমার সাথে প্রমিস করেছেন আমাদেরকে বিল্ডিং দিবেন এবং বিল্ডিং পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাপার। এখন আমি আসলে, আপনারা আমাদের যেভাবে সার্ভিস দিয়ে গেছেন, আমাদের বাচ্চাদেরকে যেভাবে পড়িয়ে গেছেন এবং অতি আন্তরিকতার সহিত আসলে আমাদের বাচ্চাদেরকে লালন পালন করেছেন এবং ওদেরকে রাস্তা দেখিয়েছেন, এজন্য আমার এবং আমার লাউয়া এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আসলেই মিস করব আপনাদেরকে, স্পেশালি আমার রেজিয়া ম্যাডামকে মিস করব, কারণ উনি থাকলে হয়তো বা আমাদের কাজ করতে আরও অনেক সুবিধা হতো। উনি এইভাবে আন্তরিক ছিলেন। ইনশাল্লাহ আমি আশা করব, আজকে আমাদের যে আগে প্রাক্তন হেডমিস্ট্রেসের সাথেও কথা হয়েছে, আপনাদেরও সহযোগিতা দরকার। আপনাদেরকে কাছে ইনশাল্লাহ পরামর্শ নিব আমরা। যারা আছেন যেসব ম্যাডাম, ওনারাও আন্তরিক,
আমি কিছুই না, ওনারাই আসলে আপনাদের এই আজকে সম্বর্ধনাটা আয়োজন করেছেন। এবং আমি দুঃখিত 2-3 বার আমার জন্য টাইমটা আসলে পিছানো হয়েছে, এই জন্য আমি মানে বিশেষভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে অনেক টাইম হয়ে গেছে, অনেকে না খেয়ে বসে আছে, বাচ্চারাও। সো আমরা আসলে আর আমাদের বক্তব্য অনুষ্ঠানটা দীর্ঘায়িত না করে আমরা এখানে যাতে শেষ করি এবং ওনাদেরকে ওনাদের সম্মাননাগুলো যাতে দেওয়া হয়, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আর আরেকটা অনুরোধ করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের রনক ভাইকে। উনি কিন্তু নাম্বার 1 একটা আমাদের মাদ্রাসা, কিন্তু লাউয়াই মাদ্রাসা সিলেটের নাম্বার 1। আমার অনুরোধ থাকবে স্কুলের ম্যাডামদের কাছে, উনি কিভাবে স্কুল উনার মাদ্রাসাটা পরিচালনা করতেছে আপনারা একবার যেয়ে দেখে আসবেন। উনি কিন্তু আসলেই ডিজিটালাইজ উনার স্কুল, উনি মাদ্রাসাটা কিন্তু উনি কে কোন ছাত্র আসতেছে কবে না আসতেছে না উনাদের SMS এর মাধ্যমে উনাদের প্যারেন্টসরা জেনে যায়। এবং উনি যেভাবে পরিচালনা করতেছে এটা একটা মডেল হতে পারে। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার একটু পরামর্শ নেবেন। আপনারা খুব ভালো চালাচ্ছেন, কিন্তু আরেকজনের এক্সপার্টের পরামর্শ নিলে আপনারা আরও ভালো করতে পারবেন। এইটা হচ্ছে আমার বাবা, চাচা, ফুফু সবার স্কুল, আমার আত্মীয় স্বজনের স্কুল, আমার স্কুল না, কিন্তু আমি মনে করি ওনাদের যখন আমার বাবাদের, ফুফুদের, চাচাদের স্কুল মিনস আমারও স্কুল। সো আমার সর্বাত্মক আমি তো ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আর এই স্কুলের ইনশাল্লাহ স্কুলের সমস্ত এলাকার জনগণকে নিয়ে আমরা এই স্কুলের উন্নয়ন সাধিত করব। আমার এনাম ভাই আছে, উনি কিন্তু খুবই আন্তরিক। এনাম ভাই আছে, আমার কামাল চাচা আছে। আমাদের এই ম্যাপিংয়ের জন্য, স্কুলের জন্য আমরা রাত্রে 1:30, 2টা, 2:30 পর্যন্ত কিন্তু আমরা এই সার্ভেয়ারের কাছে বসে থাকি এবং আমরা এইসব ম্যাপিংগুলো করাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ইনশাল্লাহ এই কাজগুলো আগে নিতে পারি। এবং স্কুলের আমরা যেসব জমিটা খুব এই স্বল্প সময়ের মধ্যে স্কুলের জমিটা আমরা পরিমাপ করব। আমাদের যদি আমাদের বাউন্ডারির বাইরে কোনো জমি থাকে, আপনাদের সহযোগিতা ওটা উদ্ধার করে আমরা ইনশাল্লাহ নেক্সট এই বলে আমার বক্তব্য করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রোটারিয়ান জনাব রাসেল মাহবুব সাহেবকে। আমি আর দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আমাদের আজকের এই বিদায়ী অনুষ্ঠানের বিদায়ী শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানপত্র পাঠ করবে। আমি রাজিয়া ম্যাডামের উদ্দেশ্যে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানমের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবে 5ম শ্রেণীর ছাত্রী মাহিয়া জান্নাত রফিক নুহা। আমি মাহিয়া জান্নাত রফিক নুহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র দেয়া হবে। যারা মানপত্র দিবে তোমাদের শিক্ষকবৃন্দকে আমি নাম ঘোষণা করছি: মাহিয়া জান্নাত রফিক নুহা, উমারানী সরকার, নাবিলা ইসলাম এবং সাদিয়া বেগম। নাম বোন আর যে দিব তার নাম বোন একজন একজন করে পর্যায়ে। আমি সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামকে মানপত্র দেওয়ার জন্য মাহিয়া জান্নাত রফিক নুহাকে অনুরোধ করছি। সবাই জুড়ে করতালির মাধ্যমে আসলে আমাদের এই আনন্দঘন মুহূর্তটা উপভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের বিদায়ী শিক্ষক জনাব প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডাম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম ম্যাডাম এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব সুশান্তি দাস ম্যাডামকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সামনে
আমি ম্যাডামদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাদেরকে মানপত্র দেয়া হবে। আসলে আমাদের পর্যাপ্ত জায়গার ব্যবস্থা না থাকায় আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের আশার বাণী দিয়ে গেছেন, অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। ছবি তুলে রাখো, ক্রেস্টিগুলো ছবি তুলে রাখো, ক্রেস্টগুলো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামকে আমাদের বিদ্যালয়ে ক্রেস্ট প্রদান করা হবে। দুই প্রধান শিক্ষক দেওয়া হয়েছে, এখন নাম ঘোষণা করুন। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম ম্যাডামকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র দেওয়া হচ্ছে। অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব সুশান্তি রানী দাস ম্যাডামকে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরে করতালি চাই। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদান করা হবে। আমি ম্যাডামকে বলছি আমাদের এই উপহারটি সাদরে গ্রহণ করার জন্য। আমাদের সরকারি শিক্ষকদের পক্ষ থেকে আমাদের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডামকে প্রদান করা হবে। প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডামকে প্রদান করবে বিদ্যালয়ের পক্ষ থেকে অনিকা তাসনিম ম্যাডাম। मैडम सबको बस सबका हो चाहिए। ओके मैडम, थैंक यू। ठीक है सर, ठीक है। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক জনাব কামরুন নাহার বেগম ম্যাডামকে প্রদান করা হবে। হাতে নিয়েছেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রুকসানা বেগম। জনাব রুকসানা বেগম ম্যাডাম আমাদের সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার বেগম ম্যাডামকে প্রদান করবেন। সম্মানিত সুধী, দীর্ঘদিন শিক্ষকতা করে গিয়েছেন এই বিদ্যালয়ে ওনার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুকসানা বেগম। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শোভা দত্ত ম্যাডাম, আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব ম্যাডামের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। আমরা আসলে এই বিদায়ী শিক্ষকদের জন্য কিছু করতে পারি নাই। আমাদের এই ক্ষুদ্র আয়োজন যদি কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে
আপনারা এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন বা আপনাদের সবাইকে আমরা দর্শক এতক্ষণ যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা যে অনুষ্ঠান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত রয়েছি। তো যারা এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আজকের প্রধান অতিথি ছিলেন রুটানিয়াল রাসেল মাহমুদ সাহেব এবং সভাপতিত্ব যে করেছিলেন জনাব লুৎফুর রহমান, সরকারি উপজেলা শিক্ষা অফিসার, দক্ষিণ সুরমা সিলেট। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আমাদের প্রধান মহোদয়ের সর্বাত্ম সহযোগিতার কারণে হয়তো আমাদের আজকে অনুষ্ঠানটা সফল হতে চলেছে। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের সংগঠিত শিক্ষক জনাব রাজিয়া খানম ম্যাডাম, জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডাম, জনাব কামরুন্নাহার বেগম ম্যাডাম এবং জনাব সুশান্ত দাস ম্যাডামকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হবে। আমি ম্যাডামদেরকে বলবো আপনারা আমাদের উপহারটা সাদরে গ্রহণ করার জন্য। বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে। আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিদায়ী যারা আমাদের সম্মানিত শিক্ষিকা যারা আছেন তাদেরকে আসলে উপহার দেওয়া হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘদিন সততার সাথে নিষ্ঠার সাথে এই ঐতিহ্যবাহী প্রাচীনতম সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সততা নিষ্ঠার সাথে। আমরা মহান আল্লাহ পাকের কাছে তাদের নেক হায়াত সুস্থ থাকা দিনগুলো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের গ্রহণ করা যাবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিলারানী চক্রবর্তী ম্যাডামকে উপহার দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কামরুন্নাহার বেগম ম্যাডামকে উপহার দেওয়া হচ্ছে। উপহার হাতে আছে, উপস্থিত খুশি। এ পর্যায়ে অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব সুশান্ত দাস ম্যাডামকে উপহার দেওয়া হচ্ছে। আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো সবাই আসনে বসে পড়ো। দর্শক এতক্ষণ যারা লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছিলাম লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।